হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পর আমরা দুজন একসাথে সময় বের করতে পেরেছি। তো এবারে ট্রিপ হচ্ছে আমাদের কক্সবাজার। তো আমরা সেন্ট মার্টিন সি ভিউ কাউন্টার থেকে দুটো অনলাইনে টিকিট কেটেছিলাম। তো এখানে আমরা ওয়েট করছি। এখানে আসলে ও দুষ্টুমি করতেছে। পাশেই হচ্ছে ওয়াজ চলতেছিল টিভিতে। তো সেটাই তো আমাদের বাস ছিল 11টা 15 মিনিটের। আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 10টার দিকে, কিন্তু বাস আসছিল প্রায় 11:15টার দিকে। তারপরে এই যে আমরা লাগেজ রাখার জন্য যাচ্ছি। আমাদের একটাই লাগেজ ছিল, আমরা লাগেজটা রেখে তারপরে এই যে আসতে নিচ্ছি। এখানে যাওয়া যাচ্ছিল না, দুটো বাসের একদম চিপা হয়ে গেছিলো। সামনে থেকে বলতেছিল এদিক দিয়েই আসেন, তো আমি ওদিক দিয়েই গেলাম। তো এই যে আমাদের বাস। আমার জামাইটা আবার বাইরে রয়ে গেছে, এজন্য আবার দেখতে আসছি। বাসের ভিতরে ঢোকার পরে একেবারে আমি তো পুরাই অবাক যে লাইটিংটাও কীরকম। যদিও সবসময় এরকমই থাকে, আমার কাছে একটু নতুনই লাগছে। কীরকম যেন লাগতেছে যে কীরকম লাইটিং, ডিম লাইট। তো মাঝখানের জায়গাটা এতই কনজাস্টেড যে একজন মানুষ দাঁড়ালে আর একজন মানুষ যাওয়া যাবে না। তো আমাদের সিটটা ছিল মোটামুটি প্রায় মিডলের দিকেই, I2 I3। তো আমাদের সিট দেখিয়ে দিচ্ছিল, সিট ছিল নিচে। আমরা ইচ্ছা করে নিচেই নিয়েছিলাম যেন মানে দুলে কম এরকম আর কি দেখে আমরা নিচে নিয়েছিলাম। কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, আর জুতো রাখার জায়গা ছিল, নিচে ছিল কম্বল। আর আমাদের সিটটা ছিল সেমি ফ্ল্যাট টাইপের। ভেতরে বাইরে মিলিয়ে আমি পুরোটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আমাদেরকে দুটো পানির বোতল দিয়েছিল 1/2 লিটার করে। তো কুমিল্লার এই খন্দকার ফুড গ্যালারিতে এসে বাস থেমেছিল, প্রায় 1.5 ঘন্টার মতোই লেগেছিল, বেশি লাগে নাই একদমই। মানে আমি তো পুরাই অবাক, মাত্র 1.5 ঘন্টায় চলে আসছে। তো এসে এখানে একটু হাঁটাহাঁটি করলাম, একটু ফ্রেশ হলাম। আমরা দুজন এখানে সবাই মিলে একটু ফ্রেশ হলো। তো আমরা আসলে বাইরের কিছুই খাইনি, বাইরের কিছু কিনিও নাই। বাসার থেকে আম্মু খাবার রান্না করে দিছিল, কারণ বাইরের খাবার খেয়ে গ্যাসের প্রবলেম বানাতে চাচ্ছিলাম না। তো এই কারণে বাসার খাবারটাই প্রেফার করছিলাম। তো খেয়ে দিয়ে আমরা ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরে হঠাৎ বাসের অ্যানাউন্সে ঘুম ভাঙলো। তো বের হয়ে দেখলাম যে ওমা, সকাল হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। তো এখানে মেবি চিটাগংই হবে, জায়গাটার নাম আমার মনে নাই। তো এখানে জাস্ট ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণের একটা ব্রেক দিছিল। তো আমরা সবাই ফ্রেশ হলাম। খুব শীত ছিল, খুব মানে একেবারে খুব, সামনে কিছুই দেখা যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা ছিল। এরপর গাড়িতে ওঠার সময় জিজ্ঞেস করলাম যে ভাই আর কতক্ষণ লাগবে যেতে। তো তারা বললো যে প্রায় 1.5 ঘন্টার মতো। পরে আশেপাশের আবার সিনারিগুলো দেখতে দেখতে আবার একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুমের থেকে উঠলাম, দেখলাম 1.5 ঘন্টা তো হয়ে গেছে, 2 ঘন্টাও হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে, এখনও আসতেছি না কেন। এই যে আমরা যেয়ে নেমেছিলাম প্রায় 9:30টার সময়। প্রায় 3 ঘন্টার মতোই আসলে লাগছিল, কারণ কুয়াশা ছিল, গাড়ি আগাতে পারতেছিল না, রাস্তা পিচ্ছিল ছিল। তো যদিও আমাদের ডলফিন মোড়ে নামায় নাই, কারণ প্রচুর জ্যাম ছিল। আমরা একটা অটোরিকশা ভাড়া করলাম, এটা হচ্ছে প্রায় সুগন্ধা বিচে যাওয়ার জন্য 50 টাকার মতো নিয়েছিল। ডলফিন কম, হাঙ্গরের মোড় বেশি। সো ফাইনালি আমরা কক্সবাজার চলে আসছি। তো আমাদের বাকি ট্যুরটা কেমন গেল সেগুলো সব নেক্সট ভিডিওতে দেয়া হবে। টাটা।